রাজ্যে বাংলার পরিযায়ী খুন। অন্ধ্রপ্রদেশে এবার মগরাহাটের পরিযায়ীকে পিটিয়ে খুন। মগরাহাটের গড়খালির মঞ্জুর আলম লস্কর খুন। কথা বলবো আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, এই মঞ্জুর আলমের মৃত্যু হলো কিভাবে, পরিবারের কি অভিযোগ? দেখো, পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, গত 20 দিন আগেই কিন্তু সে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে কাজে গিয়েছিল এবং অন্ধ্রপ্রদেশের যে কোমারনু থানা এলাকায় তিনি একটি জরির কাজ করতে গেছিলেন। এক মহিলার মালিক ছিলেন, তার কারখানায় তিনি কাজ করতে গেছিলেন এবং গত সোমবার সেখান থেকেই পরিবারকে ফোন করে জানানো হয় যে তাদের ছেলে কাজ করতে চাইছেন না এবং বেরিয়ে যেতে চাই, তাই তাকে আটকে রেখে 30,000 টাকা পরিবারের কাছে দাবি করেছিলেন এবং পরিবারের লোকজন সেই টাকা দিতে পারেনি এবং বুধবার তাদের ফোন করে জানানো হয় যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত মদ্যপান করার কারণেই তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু পরিবারকে জানানো হয়েছিল। কিন্তু পরিবার এই অভিযোগ, এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ যে চুরির অপবাদ দিয়ে মূলত তাকে তরল জাতীয় কিছু দ্রব্য খাইয়ে দিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমেছে গ্রামে এবং তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের পর কিন্তু বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে। এবং এই যে মঞ্জুর আলম লস্কর, তার পরিবারে কিন্তু একমাত্র রোজগারে ছিলেন, 2 নাবালিকা মেয়ে স্ত্রীর সঙ্গে থাকতেন। কিন্তু তার এই মৃত্যুতে একেবারে অসহায় হয়ে পড়েছে পরিবার এবং ঘটনার তদন্ত চেয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন। ধন্যবাদ। কাজ করে ম্যাডামের কাছে, সেখান থেকে একটা ফোন থেকে টাকা চাওয়া হয়, 25,000 টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলে দেওয়া হবে। এখান থেকে একটা ফোন থেকে 6,000 কল করে 20-30,000 টাকার একটা ডিমান্ড করছে। আপনারা জিজ্ঞাসা করেননি কেন টাকা চাইছেন? বলছে ও এখানে কাজ কাম করেছে, লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে। আমি বলি সকাল অবধি সময় দাও। তারপরে সকাল 9:30-10টা নাগাদ জানছি যে মৃত্যু হয়ে গেছে। আমি কল করে তাকে বললাম যে কেন এমন ঘটনা ঘটেছে, বলে ও ড্রিঙ্ক করেছিল তাই মারা গেছে।